হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে এলাম একটা পাবন মাস শ্রাবণ মাস। এই মাসের সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনাদের জানাতে, 12টা রাশির যে সমস্ত রাশি চক্রের 12টা রাশির লোকজন রয়েছেন, অর্থাৎ জাতক জাতিকা রয়েছেন, তাদের এই মাসে কোন স্পেশাল মন্ত্র জপ করলে আপনারা এই মাসে খুব শুভ শুভ ফল, দুর্দান্ত ফল পেতে চলেছেন, সেই নিয়ে আলোচনা করতে এলাম। তো প্রথমেই বলি, সকলকে আমার চ্যানেলে স্বাগতম। এবার যারা নতুন এই চ্যানেলে এলেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। তাহলে প্রতিদিন নিত্য নতুন যে সমস্ত আমরা ভিডিও আনছি, সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর সকলকে বলা যে ভালো লাগলে অতি অবশ্যই লাইকটা করুন। লাইক করলে কি হচ্ছে, আমাদের মোটিভেশন বাড়ে, তাহলে আরও ভালোভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি পাবন মাস, শিবের মাস, হর হর মহাদেব বলে শ্রাবণ মাসের মাহাত্ম্য। শ্রাবণ মাসটা হচ্ছে আমাদের একটাকে বলতে পারি ফেস্টিভ্যাল অফ দ্য মান্থ। কারণ দেখুন, এই মাসে বহু ভালো ভালো আজ ধর্মীয় অনুষ্ঠান মানে ফেস্টিভ্যাল আমাদের হয়। যেমন কি হচ্ছে, রক্ষাবন্ধন হচ্ছে, হরিয়ালি তেজ আছে, নাগ পঞ্চমী আছে, তারপর হচ্ছে শ্রাবণ পূর্ণিমা। শ্রাবণ পূর্ণিমা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পূর্ণিমা, এই মাসেই আছে সেটা শ্রাবণ পূর্ণিমা। তারপর হচ্ছে বড়লক্ষ্মী ব্রত, তারপর জন্মাষ্টমী, জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম, সেইটা নিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, ইত্যাদি ইত্যাদি। এই মাসে অনেক কিছু হয়। কাজেই এই মাসটার নিয়ম হচ্ছে প্রত্যেকের বাড়িতে যেন প্রতিদিন বেশ শুদ্ধভাবে ঘুম থেকে উঠে শুদ্ধভাবে, অর্থাৎ বাড়ির ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং পারলে যারা গ্রামের লোক রয়েছেন একটু গোবর জল ছিটাবেন, তাহলে বাড়ির সামনে গোবর জল দেবেন, তাহলে খুব সুন্দর একটা ভালো বাতাবরণ তৈরি হবে, ধর্মীয় একটা ব্যাপার। হ্যাঁ, আর বাড়িতে কিন্তু চেষ্টা করবেন যে নিরামিষ যেন এই মাসটা পুরোটা হলে খুব ভালো হয়। অর্থাৎ এই মাসে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মদ্য এইসবগুলো বাড়িতে প্রবেশ করাতে নেই। ঠিক আছে? কাজে যদি মনে হয় যে আমার কথা আপনাদের শোনা উচিত, তাহলে অতি অবশ্যই করবেন। আমি যেগুলো করি স্পেশালি সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। কোনো রকম বার্ডেন নেই, যে জোর জবরদস্তি নেই যে আপনাকে করতেই হবে, কিন্তু করলে আপনারা মানসিক শান্তি পাবেন, একটা উন্নতি সংসারে দেখতে পাবেন, সংসারে একটা সব দিক দিয়ে একটা প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন। যারা করছেন তারা জানেন, যারা করেননি তারা একবার করে দেখুন কেমন লাগছে। তাহলে যদি আপনারা উন্নতি বোঝেন, অতি অবশ্যই করবেন। তো যাদের শনির দশা চলছে বা শনির সাড়ে চলছে, তাদের ক্ষেত্রে বলবো ওম সোম শনিশ্চরায় নম মন্ত্রটির প্রতিদিন 108 বার করে জপ করুন। আর বাকি রইল সমস্ত মন্ত্র আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিখে দেওয়া থাকবে। কাজে এই ডেসক্রিপশন বক্সটাকে খুলে নিয়ে আপনারা সেই মন্ত্রগুলোকে পাঠ করতে পারেন বা লিখে নিয়ে সেটাকে জপ করতে পারেন। রাহু কেতুর যাদের দশা চলছে তাদের ক্ষেত্রে কি মন্ত্র জপ করবেন না, ওম রাম রাহবে নম এই মন্ত্রটি রাহুর জন্য, ওম কম কেতবে নম মন্ত্রটি হচ্ছে কেতুর জন্য। খুব প্রতিটি 108 বার করে জপ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের মঙ্গলের দশা চলছে, মঙ্গলের একটা খারাপ প্রভাব চলছে, দেখবেন মাথা গরম হচ্ছে, তারা করবেন কি, ওম ক্রাম ক্রিম ক্রম শাহ ভৌমে নম মন্ত্রটিকে 108 বার ডেলি একটা সুন্দরভাবে জপ করুন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আশা করছি আপনাদের এই জিনিসগুলো আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। তো এরপর আমরা যেটা আসব সেটা হচ্ছে গিয়ে কি না, বিভিন্ন যে সমস্ত 12টা রাশি, সেই 12টা রাশির যে কি স্পেশাল মন্ত্র রয়েছে সেইগুলোকে জপ করলে কীভাবে কি আমরা রেজাল্ট পাবো সেই নিয়ে আলোচনা করা। তার আগে আবার বলি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাহলে খুব ভালো যে সমস্ত ভিডিওগুলো আমাদের আসছে প্রত্যেকটা ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর প্রতিদিন এখন নিয়ম হচ্ছে শ্রাবণ মাসে, হ্যাঁ শ্রাবণ মাসের ব্যাপারটা বলি, যে যারা চন্দ্র রাশি ধরে শ্রাবণ মাস করেন তাদের ক্ষেত্রে হচ্ছে 11th of জুলাই থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস। আর যারা সূর্য সিদ্ধান্ত মতে করেন তাদের ক্ষেত্রে দেখবেন সূর্যদেব যেদিন সংক্রান্তি হয়, সংক্রান্তি কাকে বলে, যেদিন সূর্যদেব কি হয় না রাশির একটা ঘর থেকে অন্য ঘরে ট্রান্সফার হয়, অর্থাৎ ট্রানজিট হয়, সেটা হচ্ছে 16ই জুলাই। 16ই জুলাই সূর্যদেব ট্রানজিট হচ্ছে কর্কট রাশিতে। এই কারণেই এটা শ্রাবণ মাস। ভালো করে বুঝতে হবে যে শ্রাবণ মাসের গুরুত্বটা বেশি কেন। কারণ দেখুন, শ্রাবণ মাসে হচ্ছে চন্দ্রের ঘরে রবি আসছে, কারণ চন্দ্র হচ্ছে কর্কট ক্যান্সার, সেই ঘরে রবি ঢুকছে। ঠিক আছে?
তাহলে এই কারণে এইটা হয়ে যাচ্ছে আমার কি ঠিক কর্কট সংক্রান্তি, অর্থাৎ এই ঘরে কিন্তু আমার সূর্যদেব প্রবেশ করবে। তাহলে চন্দ্র সূর্য এক হলো, যার জন্য এটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক আছে, তো প্রতিদিন যারা শিবের উপাসক, হ্যাঁ, তারা প্রতিদিন করবেন কি, দুধ গঙ্গা জল, কিছু হোক না হোক দুধ গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের মাথায় 3 বার ওম নমঃ শিবায় জপ করুন, আর 3টি করে বেলপাতা। মহাদেব 3টি বেলপাতাতেই সন্তুষ্ট। আরও যদি ভালো করে করতে চান তাহলে একটুখানি চন্দন দিয়ে মাথায় লেপ দিলেন, সেই জল পরিষ্কার করে, বাচ্চা ছেলেকে যেমন স্নান করে গা মোছানো হয় সেভাবে শিবলিঙ্গকে নিয়ে মুছিয়ে তারপরে সুন্দর করে একটু চন্দন দিয়ে সাজিয়ে দিলেন, তাহলে একটা রুদ্রাক্ষ দিলেন, তাহলে শিব মহাদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়। আপনার মনের ইচ্ছা দেখবেন পূর্ণ হবে। যদি শ্রাবণ মাসটাকে মন দিয়ে করতে পারেন আপনার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে, কারণ মহাদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হয় এবং মন থেকে ডাকতে পারলে খুব তাড়াতাড়ি কিন্তু প্রসন্ন হয়। ঠিক আছে, আর কি মন্ত্র জপ করতে পারেন? যারা একটু শরীর নিয়ে ভুগছেন, একটু রোগ ভোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে বলবো, বা যাদের হচ্ছে মঙ্গল খারাপ জায়গায় রয়েছে, জ্যোতিষী বা কারুর কাছ থেকে আপনি জানতে পেরেছেন যে দুর্ঘটনা যোগ রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো কি না, একটি মন্ত্র জপ ওম নমঃ শিবায় তো অবশ্য জপ করবেন, তার সঙ্গে এই মন্ত্রটি জপ করবেন ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃত মুক্ষিয় মহামৃত ওম হ্রিং ওং জুং স, অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটিকে ডেলি যদি আপনি এই শ্রাবণ মাসে 108 বার জপ করতে পারেন, আপনার শরীর নিয়ে চিন্তা করতে হবে না, শরীরে ইমপ্রুভ হবেই হবে। 110% গ্যারেন্টি দিচ্ছি, শরীরে ইমপ্রুভ হবেই হবে। যে যত বড় ব্যাধিতে ভুগছেন ভুগুন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই মন্ত্র যদি 108 বার ডেলি জপ করতে পারেন, 1 মাসের ভিতর দেখুন শরীর কীরকম চাঙ্গা হয়, মন মেজাজ স্বাস্থ্য ঠিক হয়ে যায়। মহাদেবের কৃপা আপনার উপর হয় কিনা দেখুন, আপনি খালি বিশ্বাস রাখুন। বিশ্বাস যদি থাকে, কথাতেই আছে বিশ্বাসে মিলাই বস্তু, বিশ্বাস রাখতে পারলে, মন্ত্র জপ করতে পারলে নিজের ইমপ্রুভ হবে, অতি অবশ্যই হতে বাধ্য। তো যাই হোক, প্রতিদিন তাহলে আমরা শিবের মাথায় জল দেবো, দুধ গঙ্গা জল দেবো এবং বেলপাতা দেবো, আর কিছু পারি না পারি, তাতে দেখবেন মন প্রসন্ন হবে, বহু আটকে থাকা কাজ হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ফ্যামিলি সব দিক দিয়ে। আর সন্ধ্যের দিকে পারলে বা তখনই যদি পারেন একটু কর্পূর দিয়ে আরতি করে দিবেন, ঠিক আছে, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, এইবার আসছি আমরা 12টি রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তারা কোন কোন মন্ত্র স্পেশালি জপ করলে আরও ভালো রেজাল্ট পাবেন সেটা সম্বন্ধে আসি। দেখুন, অ্যারিস বা মেষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তারা শুধু এটা করবেন, অন্য কেউ নয়। কিন্তু কি মন্ত্রটা? ওম মহাকালায় নমঃ, এই মন্ত্রটিকে 108 বার জপ করবেন। এই বৃষ রাশি বা টরাস যারা রয়েছেন, তারা করবেন কি, ওম নমঃ শিবায় মন্ত্রটিকে 108 বার জপ করুন। এবার মিথুন রাশি বা জেমিনি যারা রয়েছেন, তারা কোনটা করবেন না, ওম সোমেশ্বরায় নমঃ, এই মন্ত্রটিকে 108 বার জপ করুন। कैंसर বা कर्क लगन वालों যারা রয়েছে, उन लोगों के लिए हम बोल रहे हैं कि কি মন্ত্র জপ করব না, ওম চন্দ্রেশ্বরায় নমঃ। ঠিক আছে, ওম চন্দ্রেশ্বরায় নমঃ 108 বার ডেলি জপ করতে হবে। লিও বা সিংহ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তারা কি করবেন, ওম শিবায় নমঃ। ঠিক আছে, তো এই মন্ত্রটিকে আপনারা 108 বার জপ করবেন। এরপর হচ্ছে ভৃগু বা কন্যা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তারা করবেন কি, ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। ঠিক আছে, এই মন্ত্রটিকে 108 বার ডেলি। লিব্রা বা তুলা যারা রয়েছেন, তারা কোনটা করবেন, ওম শঙ্করায় নমঃ, ওম শঙ্করায় নমঃ 108 বার জপ করবেন। স্করপিও বা বৃশ্চিক রাশির যারা রয়েছেন, তারা কি করবেন না, তারা করবেন ওম কাল ভৈরবায় নমঃ 108 বার। স্যাগেটেরিয়াস যেটা রয়েছেন বা ধনু রাশির জাতক জাতিকারা এমনিতেই খুব চাপে ছিলেন, বলেছিলাম আমি বৃহস্পতি যখনই উদয় হবে আপনাদের চাপ মুক্ত হবে, আর সে বৃহস্পতি কিন্তু উদয় হয়ে গেছে অলরেডি। তার সঙ্গে যদি এই মন্ত্রটিকে ডেলি জপ করতে পারেন, তাহলে সোনায় সোহাগা যাকে বলে সেই কন্ডিশন আপনাদের হতে চলেছে। ঠিক আছে, সেটা কি না, ওম বৃহস্পতয়ে নমঃ, ওম বৃহস্পতয়ে নমঃ ডেলি 108 বার জপ করুন, ভালো রেজাল্ট পাবেন। ক্যাপ্রিকন বা মকর রাশির যারা রয়েছেন, তারা কি করবেন, ওম মহাদেবায় নমঃ, এইটিকে 108 বার জপ করবেন কম্বলের আসনে বসে। অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ যারা রয়েছেন, তারা কি করবেন, তারা করবেন ওম নমঃ শিবায় শঙ্করায় নমঃ, মন্ত্রটিকে 108 বার জপ করুন।
মীন বা বিশেষ যারা রয়েছেন তারা জাতক জাতিকা তারা কি করবেন না ওম নীলকণ্ঠায় নমঃ মন্ত্রটিকে 108 বার জপ করুন। এই মন্ত্র যেগুলো আমি বলে দিলাম এগুলো আমি অবশ্যই ডেসক্রিপশনে লিখে দেবো। মন্ত্রগুলিকে মন দিয়ে একটা কাগজে লিখে নিন, লিখে নেওয়ার পর প্রতিদিন 108 বার জপ করুন। শিবের মাথায়, শিবলিঙ্গের মাথায় ঘরে এই জল দিন, যদি পারেন তো সোমবার সোমবার হ্যাঁ ভাত না খেয়ে, অন্ন না খেয়ে যদি আপনি এটা করতে পারেন শিবের সোমবারের ব্রত, তাহলে খুব ভালো হয়। না পারলে সোমবারটা হ্যাঁ অবশ্যই শিবলিঙ্গের মাথায় জল দেবেন, প্রতিদিন জল দিন। এটা হচ্ছে একটা শ্রাবণ মাস, পাবন মাস, শিবের মাস, মহাদেবের মাস। হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখুন, যতবার পারেন কমেন্টে লিখুন। প্রতিদিন কাগজে পারলে লিখুন, ঘরে কাগজে লিখে রেখে দিন। দেখুন আপনাদের ঘরের যে বাস্তু যদি প্রবলেম থাকে সেটা কীরকমভাবে ম্যাজিকের মতন দূর হয়ে যায়। ঠিক আছে, তো আশা করছি আপনাদের চ্যানেলটি ভালো লাগছে। অবশ্যই এইগুলো করবেন, যারা যারা মানছেন তারা অবশ্যই করবেন। জোর জবরদস্তি কিছু নাই। ফল পেলে কাজ করুন, না ফল পেলে কাজ করবেন না। ফল যদি পেয়েছেন আরও 5 জনকে শেয়ার করুন ভিডিওটা, তাদেরকে বলুন করতে। তারা আমি শুধু উপকৃত হব, আনন্দে থাকবো বললে হবে না। 5 জন যদি উপকৃত হয়, আনন্দে থাকে, তবে আমার আনন্দটা বাড়বে। সেই জন্য এটাকে শেয়ার করতে শিখুন, শেয়ার করুন। দেখুন সকলের মধ্যে একটা আনন্দের বাতাবরণ হবে, একটা সকলে মিলে একটা শ্রাবণ মাস, পাবন মাস সুন্দরভাবে কেটে যাবে। আর যদি এই মাসটাকে আপনারা ওই মন্ত্রতন্ত্র যেগুলো বললাম সেগুলো মন দিয়ে করতে পারেন, নিরামিষ খেতে পারেন, ঘরের বাতাবরণ ভালো রাখতে পারেন, আমি আপনাদের আশা করছি মহাদেবের কৃপায় আপনাদের দেখুন এই বছরটা কেন চিন্তাই করতে হবে না। বছরটাকে নিয়ে আর চিন্তাই করতে হবে না। সব দিক দিয়ে আপনারা দেখুন রিকভারি পেয়ে যাবেন, খুব সুন্দরভাবে বছরটা পেরিয়ে যাবে, আনন্দে কাটবে। হ্যাঁ, যাদের আর্থিক কষ্ট ভোগ করছিলেন আর্থিক কষ্ট দূর হবে, যাদের ব্যবসায় সমস্যা হচ্ছিল শুধু মন দিয়ে একবার মহাদেবকে বলুন না, নিজের মনে করুন, মহাদেবকে নিজের মনে করে একবার বলুন যে মহাদেব, হে দেবাদিদেব মহাদেব আশুতোষ, তুমি আমার প্রতি একটু প্রসন্ন হও, আমার মনস্কামনা পূর্ণ করো। তারপরে দেখুন 3 বার বলে ধূপ দিয়ে কর্পূর দিয়ে মহাদেবকে একটু জাগান। দেখুন মহাদেব আপনার কথা শুনছে কিনা, একেবারে খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়। কারণ আমি হাতে নাতে ফল পেয়েছি বলে আপনাদের বলছি। ঠিক আছে, তাহলে আপনাদের যদি আনন্দ হয়, আপনাদের যদি আনন্দ বাড়ে, আমার আনন্দ বাড়বে। সেই জন্য আমি এখানে এসেছি, একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছি সকলকে আমার মনের কথা জানাবার জন্য, কিন্তু আমি এটা করছি এবং আমার খুব ভালো লাগছে। কারণ আমি দেখছি বহু মানুষ উপকৃত হচ্ছে, মেসেজ করছে, পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, আমার খুব ভালো লাগছে। আমি এবং অ্যান্সারও দিচ্ছি। তাই সবাই যদি আনন্দে হয় তাহলে সকলের মধ্যে একটা সুন্দর একটা বেশ পরিবেশ তৈরি হবে। আমি চাই সকলে আনন্দে থাকুন, সুস্থ থাকুন। বেশ মহাদেবকে ডাকুন, হর হর মহাদেব, হর হর মহাদেব।